মিল্টন সমাদ্দার মানবসেবা ও চিকিৎসার জন্য শিশু ও বয়স্কদের আশ্রমে নিয়ে নির্যাতন, পরে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতেন। আশ্রিতদের মৃত্যুর পর নিজেই মৃত্যু সনদ তৈরি করে করতেন দাফন। এসব অভিযোগে ভুক্তভোগী পুলিশের মামলার পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব অভিযোগের কোনোটিরও সদুত্তর দিতে পারেননি তিনি। রিমান্ডে তার স্ত্রীকেও ডেকে মিল্টনের মুখোমুখি করা হবে। রাজধানীর মিরপুরের দক্ষিণ পাইকপাড়ার 462 নম্বর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এর প্রতিষ্ঠাতা মিল্টন আটকের পর বৃহস্পতিবার ছিল অনেকের ভিড়। প্রত্যেকেরই নানা অভিযোগ। একটা মহিলা ভর্তি করাইছি, মহিলাটা একটু খোঁজ খবর নেবো কি অবস্থা আছে। আমার রিসিপ্টটা আমার গা পাশে পাক্কা মারলো, মায়েরা আমার বাইর করে দিল, অযথা মানে অকথ্য ভাষায় গালাগালি দিল। এসবের জবাব নেই দায়িত্বরতদের কাছেও। আশ্রমটি নিয়ে অভিযোগ আছে স্থানীয়দেরও। এখানে ওরা মানুষের সাথে অত্যাচার টর্চারিং করতে এটা অহরহ শুনছি। ওল্ড এজ কেয়ার অনেক ভালো জানতাম, ইদানিং শুনে যে মানুষের কিডনি, বুক, চোখ, মুখ এগুলো খোলা ফেলা। মিল্টনকে আটকের পর বৃহস্পতিবার মিরপুর থানায় 3টি মামলা দায়ের হয়। এদের মধ্যে এক ভুক্তভোগীর অভিযোগ শিশু পাচারের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গ্রেপ্তারের পর মৃত্যু সনদ জালিয়াতির মামলায় মিল্টনকে 7 দিনের রিমান্ডের আবেদনের পর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আমরা সেটাই বলেছি যে 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে, পুলিশ 3 দিনের পুলিশ রিমান্ড আদালত মঞ্জুর করেছে এবং এই মঞ্জুরের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করলে আরো অনেক অজানা তথ্য এগুলো বেরিয়ে আসে। এই ধারার কোনো স্পেসিফিক অভিযোগ এই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে নাই, সুতরাং যে অভিযোগ এনেছে এই অভিযোগ ঢাহা মিথ্যা। গোয়েন্দা পুলিশ জানান, মিল্টন তার বিরুদ্ধে আসা অভিযোগের সদুত্তর দিতে পারেননি। নিজেই সিল মেরেছে, নিজেই স্বাক্ষর করেছে, রাতের অন্ধকারে লাশ দাফন করেছে, এটাতে সদুত্তর দিতে পারে নাই। তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো, আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেক্ষেত্রে তাকে আমরা গ্রেপ্তার করব। মিল্টন সমাদ্দার গ্রেপ্তার হলেও চলছে আশ্রমের কার্যক্রম। দায়িত্বরতরা ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।